ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা ইংলিশ গ্রামারের ভীষণ ইম্পর্টেন্ট টপিক টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স কি, প্রথমে আমরা একবার ডেফিনেশনটা দেখে নিই। টেন্স হলো ভার্বের এমন রূপ যা কোনো কাজ বর্তমান, অতীতে বা ভবিষ্যতে ঘটিত হওয়ার সময় নির্দেশ করে। কোনো কাজ কখনো ঘটেছিল বা ঘটবে তা বোঝানোর জন্য ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বা কাল বলে। তো আমরা বুঝতে পারলাম যে টেন্স মানে কি। টেন্স হলো ক্রিয়ার এরকম একটি রূপ যেটা থেকে আমরা যে কাজটি বর্তমান কালে বা অতীত কালে বা ভবিষ্যৎ কালে হয়েছিল ওইটার সময়টা আমরা নির্দিষ্ট করতে পারি। তো আমরা মানে এটা জেনে নেই যে টেন্স মানেই হলো কাজ আর কাজের সময়। টেন্সের মধ্যে দুটি জিনিস আছে, একটা হলো ক্রিয়া মানে ভার্ব, আর সময়। তো টাইম আর ভার্ব মিলিয়ে আমাদের কি হয়ে যায়, টেন্স ফর্ম হয়। ঠিক আছে, এখন তো বুঝলাম যে ফর্ম অফ ভার্ব। তো ফর্ম অফ ভার্বটা কি বা ক্রিয়ার রূপটা কি? ক্রিয়া হলো এমন শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার কথা বোঝায়। ঠিক আছে, তো ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের বিভিন্ন রূপকে বোঝায় যা টেন্স ও সেন্টেন্সের গঠন অনুযায়ী পরিবর্তিত হয়। তো আমরা বুঝতে পারলাম যে ভার্ব কি। ভার্ব হলো এমন একটি শব্দ যে কোনো কাজ, অবস্থা বা ঘটনার কথা আমাদেরকে বোঝায়। তো উদাহরণ হিসাবে আমরা যেরকম কি গো ভার্বটা দেখি। হ্যাঁ, তো গো ভার্বের বেস ফর্ম। তো ভার্বের 5টি ফর্ম হয়, যেটা এটার মেইন ফর্ম, বেস ফর্ম এটা হলো গো মানে যাওয়া। আর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট মানে গিয়েছিল। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 এটা কি গান। আর পাস্ট পার্টিসিপল বা জিরান যেটাকে বলে V4 এটা হলো গোয়িং যাচ্ছে। প্রেজেন্ট ফর্মের মধ্যে কি হয়, ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস ইউজ করি। সিঙ্গুলার থাকলে থার্ড পারসন সিঙ্গুলারের সময় তখন গোটা হয়ে যায় গোস মানে যায়। তো আমরা দেখতে পারলাম যে এখানে ভার্বের কতগুলো ফর্ম চেঞ্জ হয়েছে। তো এই যে ভার্বের ফর্ম গুলা আমাদের সময়ের কালের সঙ্গেও আমাদের চেঞ্জ হয়। তো এক্সাম্পল হিসাবে দেখো, আই গো টু স্কুল এভরিডে। এখানে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করেছি গো, V1। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে মানে V2, ভার্বের সেকেন্ড ফর্ম যেটা গিয়েছিল ওইটা আমরা এখানে গো ওয়েন্ট হিসাবে ইউজ করেছি। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখন ভার্বের যে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এখানে দেখো আই হ্যাভ গন টু স্কুল। গন যেটা ভার্বের থার্ড ফর্ম গোর, ওইটা আমরা এখানে ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আই এম গোয়িং টু স্কুল এটা কি আমাদের পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান মানে গোয়িং যাচ্ছে, মানে আমি স্কুলে যাচ্ছি। এখানে আমি ভার্বের ফোর্থ ফর্মটা ইউজ করেছি। হি গোজ টু স্কুল এভরিডে ও রোজ স্কুল যায়। এখানে ভার্বের ফিফথ ফর্ম ইউজ হয়েছে যেটা কি গোজ। গোজ কেন ইউজ করেছি আমরা এখানে, থার্ড পারসন সিঙ্গুলার আছে তার জন্য আমরা গো এর সঙ্গে কি ইউজ করেছি, ইএস লাগিয়েছি। আর এই ভার্বটা কি হয়ে গেছে আমাদের V5। তো ভার্বের বিভিন্ন পরবর্তী রূপকে ফর্ম অফ ভার্ব বলে। তো বুঝতে পারলে ফর্ম অফ ভার্ব কি, যে ভার্বটা যে কোনো কালের মধ্যে যখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সময়ের সঙ্গে যখন চেঞ্জ হচ্ছে, ওই যে বিভিন্ন রূপটাকেই বলা হয় ভার্বের ফর্ম। এই রূপগুলি টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী ব্যবহৃত হয়। তো সময়ে কালে হিসাবে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, বা নাম্বার সিঙ্গুলার না প্লুরাল, ওই হিসাবে এই ভার্বগুলো আমাদের আমরা ইউজ করি। আরো কিছু একটা এক্সাম্পল দেখে নাও। রাইট, হ্যাঁ এইটার বেস ফর্ম হলো রাইট। পাস্ট ফর্ম V2 কি হয়ে যাবে রোড। হ্যাঁ, V3 হয়ে গেল রিটেন, V4 রাইটিং, আর V5 হলো রাইটস। ইট, এট, ইটেন, ইটিং, ইটস, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, প্লে, প্লেড, প্লেড, প্লেইং, প্লেস। এখানে প্লে, প্লেড সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটাও সেম থাকবে, কেন কি এটা আমাদের রেগুলার ভার্ব, তো শুধু ইডি লেগে যাবে। আর প্লেইং আর প্লেস।
তো আমরা একটা জিনিস মনে রাখবো যে ইংলিশ ব্যাকরণে সাধারণত 5টি ভার্বের ফর্ম V1, V2, V3 আর V4 আর V5 হয়। তো এতটুকু আমরা বুঝে নিলাম টেন্স মানে কি। টেন্স মানে হলো সময়, কাল আর কোন কালে কাজটি হয়েছে। হ্যাঁ, কাজ আর সময় মিলিয়ে আমাদের টেন্স গঠন হয়। আর ভার্বের যে ফর্মটা এটা হলো যে কোনো একটি শব্দ যে কোনো কাজ, অবস্থা বা ঘটনা আমাদেরকে বোঝায়। এখন আমরা টেন্সের যে কয়েক প্রকার আছে ওই প্রকারগুলো আমরা বুঝে নেব। হ্যাঁ, টেন্সের প্রকার আর উপপ্রকার। তো টেন্স মূলভাবে 3 প্রকারের হয় এবং তাদের 4টি করে উপপ্রকার থাকে। তো প্রথম টেন্সটি কি হলো? প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা হয়েছে বা হয়ে আসছে বোঝায়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই রিড এ বুক এভরিডে, আমি প্রতিদিন একটি বই পড়ি। এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবগুলো টেন্সই আমরা ভালো করে আবার মানে পার্টিকুলার ভাবে একটা একটা করে পড়বো। এখন আমরা ইন জেনারেল সবগুলো টেন্স একবার দেখে নেব। তো প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। সেকেন্ড হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। থার্ড হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি। মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। এই হয়ে গেল আমাদের বর্তমান কালে মানে প্রেজেন্ট টেন্সের 4টি সাবটাইপস: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের যে নেক্সট যেটা টেন্স ওইটা হলো পাস্ট টেন্স মানে অতীতকাল। অতীতে কোনো কাজ হয়েছে, হচ্ছিল, হয়ে গেছিল বা কিছু সময় ধরে চলছিল বোঝায়। পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এক্সাম্পল দেখো, আই রিড দ্য বুক yesterday, I read the book yesterday, আমি গতকাল বইটি পড়েছিলাম। Past continuous tense, I was reading the book, আমি বইটি পড়ছিলাম। Past perfect tense, I had read the book before the exam, পরীক্ষার আগে আমি বইটি পড়ে ফেলেছিলাম। Past perfect continuous tense, I had been reading the book for 2 hours before dinner, রাতের খাওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়েছিলাম। এটা হয়ে গেল আমাদের পাস্ট টেন্সের 4টি ফর্ম। এখন নেক্সট হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ হবে, হতে থাকবে, হয়ে যাবে বা কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায়। ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল রিড দ্য বুক টুমরো, আমি আগামীকাল বইটি পড়ব। Future continuous tense, I will be reading the book at 8 p.m. আমি রাত 8টায় বইটি পড়তে থাকবো। Future perfect tense, I will have read the book by tomorrow. আগামীকালের মধ্যে আমি বইটি পড়ে ফেলব। Future perfect continuous tense. Example দেখো, I will have been reading the book for 2 hours by 8 p.m. রাত 8টার মধ্যে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল আমাদের 3টি টেন্সের 4টি করে ফর্ম। সারাংশ রূপে দেখো, প্রেজেন্ট টেন্সে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সেরও 4টি ফর্ম: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সেরও ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো মোট টেন্স হয়ে গেল আমাদের 3 × 4 = 12। তো 12টি টেন্স আমাদেরকে জানতে হবে। এটা হয়ে গেল ব্রিফ আইডিয়া অ্যাবাউট টেন্স আর টেন্সের ভার্বের ফর্ম আর 3টি টেন্সের 4টি সাবটাইপস। নেক্সট এখন আমরা সবগুলো টেন্সের মধ্যে ভার্বের কোন ফর্মটা ইউজ হয় বা আমরা কিভাবে ইউজ করি ওইটা আমরা দেখে নেব। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে যেটা আমাদের বর্তমান কাল
এটার প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে ভার্বের যে ফার্স্ট ফর্মটা ইউজ হবে আর সঙ্গে এস বা ইএস আমরা ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা প্রথম হেল্পিং ভার্ব ইজ, এম, আর ইউজ করব। তারপরে আমাদের মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা থাকবে ভি1 আর সঙ্গে আমরা আইএনজি ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব হ্যাজ বা হ্যাজ আসবে, তারপর আমরা ভার্বের থার্ড ফর্মটা ইউজ করব ভি3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাজ বা হ্যাভ বিন ইউজ করব আর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি ইউজ করব। এটা হয়ে গেল প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। পাস্ট টেন্সেও সেম, পাস্ট সিম্পল মানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা হেল্পিং ভার্ব ওয়াজ, ওয়্যার আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি ইউজ করব। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হেল্পিং ভার্ব হ্যাড ইউজ করব, তারপর মেইন ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথম আমরা হেল্পিং ভার্ব হ্যাড বিন ইউজ করব, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি ইউজ করব। এখন দেখি আমরা ফিউচার টেন্সে আমরা কি ইউজ করব। তো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব উইল বা শ্যাল ইউজ করব, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা হেল্পিং ভার্ব উইল বি ইউজ করব, তারপর আমরা ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি ইউজ করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে উইল হ্যাভ আসবে, তারপর ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে উইল হ্যাভ বিন হেল্পিং ভার্ব আসবে, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ভি1 আর সঙ্গে প্লাস আইএনজি আমরা লাগাবো। তো এই হয়ে গেল তিনটি টেন্সের মধ্যে আমরা কিভাবে ভার্ব গুলো ইউজ করব। হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করব এটা আমরা জেনে নিলাম। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই, এটা হলো যে কোন টেন্সের মধ্যে আমরা কিভাবে টাইমগুলো এক্সপ্রেশন করা হয়। যেমন কি প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এই সব ওয়ার্ডগুলো দিয়ে টাইম এক্সপ্রেশন ইউজ হয়, যেরকম কি অলওয়েজ, ইউজুয়ালি, এভরিডে, সামটাইমস, অফটেন। তো এই যে ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য নাও, এট দ্য মোমেন্ট, রাইট নাও বা কারেন্টলি এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট অলরেডি, ইয়েট, জাস্ট, এভার, নেভার, সিন্স, ফর। তো এই যে ওয়ার্ডগুলো থাকলে এইগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কে বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর, সিন্স, অল ডে, হাউ লং এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। নেক্সট হলো পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ইয়েস্টারডে, লাস্ট উইক, এগো বা ইন 2010 বা যে কোনো ইয়ারের আমরা রেফারেন্স দিয়ে আমরা কি বুঝবো, দেখে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যেগুলো ওয়ার্ড ইউজ হয় while, when, at that moment। পাস্ট পারফেক্টের জন্য বিফোর, আফটার, অলরেডি, by the time। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স for, since, how long, all day। ফিউচার সিম্পল tomorrow, soon, next week, later। ফিউচার কন্টিনিউয়াস at time বা যে কোনো একটা টাইম মেনশন করলে বা tomorrow, this time, next week। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বাই টাইম যে টাইমের মেনশন করা থাকবে, বিফোর, আনটিল, ফর, সিন্স, বাই, টাইম। তো এই যে টাইম এক্সপ্রেশন গুলা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে পড়ছে। হ্যাঁ, তো এগুলা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো আমরা নোট করে রাখবো। যখনই আমরা এই ধরনের ওয়ার্ড আমাদের সেন্টেন্সে দেখবো, দেখি আমরা বুঝতে পারবো যে এখানে কোন টেন্সটি ইউজ হচ্ছে। এখন আমরা হেল্পিং ভার্ব যেগুলো থাকে ওইগুলো কিভাবে আমরা পার্সনের সঙ্গে ইউজ হয় ওইটা আবার একবার দেখে নিই।
ইজ এম আর, হ্যাঁ বি ভার্ব যেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে ইউজ হয়। ওইখানে দেখো যে আমাদের পার্সনের সঙ্গে কিভাবে এটা ইউজ হয়। আই ফার্স্ট পার্সন, আই সঙ্গে সবসময় এম ইউজ হবে। হি শি ইট এর সঙ্গে ইজ ইউজ হবে। ইউ সেকেন্ড পার্সন, হ্যাঁ সিঙ্গুলার বা প্লুরালের সঙ্গে আর হবে। উই ফার্স্ট পার্সন প্লুরালের সঙ্গে আর হবে, দে এর সঙ্গে আর হবে। তো তোমরা এইরকম জাস্ট মনে রাখবে যে আই সঙ্গে এম, হি শি ইট এর সঙ্গে আমরা ইজ ইউজ করব। ইউ ইউ উই দে এর সঙ্গে আর ইউজ হবে সবসময়। ডু বা ডাজ ভার্বের সঙ্গে কিভাবে হয় দেখো, আই সঙ্গে ডু, হি শি ইট ডাজ, ইউ উই দে ডু। হ্যাজ বা হ্যাভ ভার্ব, আই হ্যাভ, হি শি ইট হ্যাজ, ইউ উই দের সঙ্গে হ্যাভ। এখন পাস্ট টেন্সে বি ভার্ব গুলা কিভাবে ইউজ হয় দেখো, ওয়াজ ওয়ার থাকে, হ্যাঁ পাস্ট টেন্সের জন্য। আই ওয়াজ, হি শি ইট ওয়াজ, ইউ উই দে ওয়ার। সবসময় আমরা ওয়ার ইউজ করব ইউ উই দের সঙ্গে। এখন ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড। তো কিভাবে হবে দেখো, আই ডিড, হি শি ইট ডিড, ইউ উই দে ডিড। এখন হ্যাড ভার্ব, আই হ্যাড, শি হি ইট হ্যাড, ইউ উই দে হ্যাড। তো এই ভার্ব গুলা আমরা কিভাবে আমাদের পার্সনের সঙ্গে ইউজ করতে হয় এটা আমরা দেখে নিলাম। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা ভীষণ প্রয়োজনীয়। নেক্সট দেখো, এখন আমরা সবগুলো ভার্ব টেন্স গুলো একটা টেবিল হিসাবে একবার দেখে নিই। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখো সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা আলাদা আলাদা ভার্ব দিয়ে দেখবো, হ্যাঁ ফার্স্ট পার্সন আই, এখানে ভার্ব কি আমাদের রান, আই রান। কন্টিনিউয়াস এর মধ্যে আই এম রানিং। পারফেক্ট এর মধ্যে আই হ্যাভ রান। ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আই হ্যাভ বিন রানিং। ইউ সঙ্গে ইউ সুইম, ইউ আর সুইমিং, ইউ হ্যাভ সোয়াম, ইউ হ্যাভ বিন সুইমিং। হি ড্রস, হি ইজ ড্রয়িং, হি হ্যাজ ড্রন, হি হ্যাজ বিন ড্রয়িং। She sings, she is singing, she has sung, she has been singing. It flies, it is flying, it has flown, it has been flying. We hike, we are hiking, we have hiked, we have been hiking. তো প্রেজেন্ট টেন্সের মধ্যে সবগুলো ভার্ব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সঙ্গে কিভাবে ইউজ হয় আর ভার্বের কোন ফর্মটা হয় এটা থেকে আমরা দেখে নিলাম। সেম ওইভাবে আমরা পাস্ট টেন্সটাও দেখে নেব। আই সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই ওয়াকড, হ্যাঁ আই ওয়াজ ওয়াকিং, আই হ্যাড ওয়াকড, আই হ্যাড বিন ওয়াকিং। তো এখানে ভার্ব কি আমাদের মেইন ভার্ব ওয়াক, আর এখানে ভার্বের কোন ফর্মটা ইউজ হচ্ছে ভি টু। ইউ ইউ এট, ভি টু। ইউ আর ইটিং, ইউ হ্যাড ইটেন, ইউ হ্যাড বিন ইটিং। He built, he was building, he had built, he had been building. She drove, she was driving, she had driven, she had been driving. It broke, it was breaking, it had broken, it had been breaking. We left, we are leaving, we had left, we had been leaving. তো past tense এর মধ্যে কিভাবে ইউজ হয় এটা আমরা দেখে নিলাম। এখন আমরা ফিউচার টেন্সটা দেখব। ফিউচার টেন্সের মধ্যে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই সঙ্গে আই উইল লার্ন, আই উইল বি লার্নিং, আই উইল হ্যাভ লার্নড, আই উইল হ্যাভ বিন লার্নিং। ইউ উইল টিচ, ইউ উইল বি টিচিং, ইউ উইল হ্যাভ টট, ইউ উইল হ্যাভ বিন টিচিং। হি উইল প্লান্ট, হি উইল বি প্লান্টিং, হি উইল হ্যাভ প্লান্টেড, হি উইল হ্যাভ বিন প্লান্টিং। She will cook, she will be cooking, she will have cooked, she will have been cooking. It will grow, it will be growing, it will have grown, it will have been growing. We will travel, we will be traveling, we will have traveled, we will have been traveling.
এই যে চারটা যে টেবিল দেওয়া, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, এই যে টেবিলগুলা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এই টেবিলটার মধ্যে সবগুলা ভার্বের মধ্যে, টেন্সের মধ্যে কি কোন ভার্ব আর কিভাবে ইউজ হয়েছে আমরা দেখে নিলাম। তো তোমরা সবাই এই টেবিলগুলো নোট করে নেবে। এটা দেখে নিলেই বুঝতে পারবে যে ভার্বগুলা কিভাবে আলাদা আলাদা টেন্সের মধ্যে ইউজ